কিছু দেখলাম যারা এখানে ক্যান্ডিডেট ছিলেন তারা একটু দুর্বল, হয়তো হাঁটাতে বা গান গাওয়াতে বা নাচ করাতে। এটা কিন্তু শুধু ওরা যে মডেল হবে তা কিন্তু না, এটা কিন্তু যার যার প্রতিভা উন্মোচনের একটা জায়গা। সো আমার মনে হয় এখান থেকে যারা সিলেক্ট হবে বা আমরা যাদেরকে এখন অবধি সিলেক্ট করেছি তাদের অনেক বেশি গ্রুমিংয়ের প্রয়োজন। আমাদের মতো যারা আছে, আমি মনে করি আমরা তো আসলে চাই বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে সবাই ভালো করুক। সো আমার মনে হয় আমাদের মতো যারা একটু এক্সপার্ট বা যারা জানেন অভিনয় বা যারা নাচ জানে বা যারা আমাদের র্যাম্প ওয়াকে যারা হেল্প করছে র্যাম্পে, তারা যদি ওদেরকে গ্রুমিংটা দেয় ওরা কিন্তু সামনের দিকে আরও ভালো করতে পারবে। কারণ একটা জিনিস ওদের কিন্তু সবারই কমন, সেটা হচ্ছে স্পৃহা আর ইচ্ছে। এই দুটার জন্যই কিন্তু ওনারা এখানে এসেছে। সো আমার মনে হয় এই হেল্পটা যদি হয়, আই বিলিভ তারা ন্যাশনাল ওয়ে না ইন্টারন্যাশনাল ওয়েতে অনেক সুন্দর নাম করতে পারবে। দু তিনটা আমি এখন অবধি যা পেয়েছি, দু তিনটাও খুব ভালো মেয়ে আছে এবং সবচেয়ে ভালো বিষয় যে তারা ওভার স্মার্টভাবে খুব স্মার্টলি ইংলিশটা বলছে, যেটা আমাদের ইন্টারন্যাশনাল ওয়েতে খুবই জরুরি। সো এই জায়গাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জায়গা, কারণ ইন্টারন্যাশনাল ওয়েতে যখন আমরা কমিউনিকেট করতে চাই তখন কিন্তু আমাদের ইংলিশটা লাগে, ইংলিশ ওয়ার্ড ল্যাঙ্গুয়েজটা আমাদের অনেক ইম্পর্টেন্ট। সো এই জায়গা থেকে ওরা বেশ কয়েকটা মেয়ে আছে খুব স্মার্ট, খুব ভালোভাবে কথা বলে, ওরা নাচতে পারছে, গান গাইতে পারছে, হাঁটতে পারছে, কিন্তু সাথে করে স্টাইলটাও কিন্তু মেনটেন না। একটা কথা আছে যে বাহ্যিক সৌন্দর্যের সাথে কিন্তু অভ্যন্তরীণ সৌন্দর্যটা খুব ইম্পর্টেন্ট, এটা অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আমরা এবং ইন্টেলিজেন্ট জায়গাটাও কিন্তু দেখতে চাই, তাদের বুদ্ধি কতটুকু, তারা বুদ্ধিমত্তার সাথে প্রশ্নের উত্তর দিতে পারছে কিনা। কারণ আমরা যখন বিভিন্ন জায়গায় যে অনেক ক্লাব থাকি, স্পিকিং ক্লাব বাংলাদেশে এখন চালু হয়েছে, এটা বেসিক্যালি আমেরিকা ওয়েস্টার্ন কান্ট্রিতে হয়। তো এই যে স্পিকিং ক্লাব এগুলোতেও যদি আমরা জয়েন করতে পারি, দেখা যায় যে ইংলিশ আমরা ফ্লুয়েন্টলি কিন্তু এটা এখানেও শিখতে পারবো। আর এই জায়গায় কিন্তু একটা অপরচুনিটি আছে যেখানে আমরা ফ্লুয়েন্টলি ইংলিশটাও শিখতে পারবো।